অমর ২১শে ফেব্রুয়ারি পালনের সবশেষ জানাতে আমরা এখন যাব রাজধানীর বাইরে। বিস্তারিত জানাতে রাজশাহী, কিশোরগঞ্জ ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ, তোফায়েল আহমেদ ও এস সোহান। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন এবং ভাষা দিবসে তাদের প্রত্যাশা কি, বিস্তারিত নিয়ে জানাবেন। জাতি আজকে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে। রাজশাহী কলেজ শহীদ মিনারে সকাল থেকেই সাধারণ মানুষের যে ঢল সেটি আমরা দেখতে পেয়েছি। এখনও মানুষজন আসছেন শ্রদ্ধা জানাতে, তারা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। ২১শে ফেব্রুয়ারির যে সেই অমর গানটি, সেই গানটি তারা পরিবেশন করছেন। এছাড়া শহীদ মিনারের যে ফুল দেওয়ার বিষয়, তারা এখানে বিভিন্ন সংগঠন ফুল দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই হিসেবে একটু কথা বলতে চাই। আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসে আপনার প্রত্যাশা কি? আমরা আসলে চাই যে যত সারা বাংলাদেশে যে 50টা জাতিগোষ্ঠী আছে আদিবাসীদের, তাদের অনেকগুলোই ভাষা হারিয়ে যাচ্ছে। তো এই ভাষাগুলো যাতে করে টিকে থাকে একমাত্র সরকারকে উদ্যোগ নিতে হবে। অনেকগুলো সংস্থারা কিন্তু তারা উদ্যোগ নিচ্ছে, গ্রহণ করতেছে, কিন্তু আসলে যদি এই ভাষাকে টিকে রাখা যায় তাহলে সরকারকে ছাড়া এর বিকল্প কিছু নাই। এই জন্য সরকারকে আজ থেকে আমরা আশা করি যে আজ থেকে যেসব আদিবাসীদের ভাষা হারিয়ে যাচ্ছে তাদের ভাষা যাতে করে এখানে টিকে থাকে এই উদ্যোগ গ্রহণ করবে, এই আশা আমি ব্যক্ত করছি। আর একটু জানতে চাই যে মাতৃভাষায় পাঠ্য বইয়ের জন্য আপনারা অনেকদিন থেকে আন্দোলন করেছেন, সরকারের কাছে দাবি জানিয়েছেন, সেই দাবিগুলি পূরণ হয়েছে কিনা? এখন আপনাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর যে ভাষা, সে ভাষায় বইগুলি পড়ানো হচ্ছে কিনা? না, আসলে এই যা এখানে 4টি ভাষারই হয়েছে, কিন্তু যে উরাও সম্প্রদায়ের যে ভাষাগুলো যেগুলা একটি বই তৈরি হয়েছে, সাঁওতালদের হয় নাই তাদের কিছুটা সমস্যার কারণের জন্য। কিন্তু এইটি যে উরাও ভাষার বইগুলো এখনও পড়ালেখা হচ্ছে না, কারণ তাদের শিক্ষকতা নাই বলে। এইগুলো আমরা অনেক স্কুলে গিয়ে আমরা ভিজিট করে দেখেছি যে এই উরাও সম্প্রদায়ের সাদরি ভাষার বইগুলো পড়ানো হচ্ছে না, বলতে যে টিচার নাই এবং আমরা এটা পড়াতে পারছি না। সেই জন্য সরকারের কাছে আবেদন যে যেসব এই সরকারের কাছে যে মাতৃভাষা যে উরাওদের যে ইয়ে আছে তাদের যাতে শিক্ষক নিয়োগ হয় সেটি আমাদের প্রত্যাশা। তাহলে কিন্তু যে উদ্দেশ্যে সরকার যে ভালো একটা উদ্দেশ্য নিয়েছে সেটি কিন্তু সফল হবে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে এইখানে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেই অমর ২১শে ফেব্রুয়ারি গানটি চলছে। আমরা একটু দর্শকদেরকে সেই ভাষা মাসের যে গানটি সেটিও একটু শোনাতে চাই। এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু গানটা শুনি। আমরা সেই অমর ২১শে ফেব্রুয়ারি যে গানটি সেটি আমরা শুনছিলাম। আমরা একটু শহীদ মিনারের দিকে দেখাতে চাই। সেখানে এখনও শ্রদ্ধা নিবেদনের যে কাজটি সেটি চলছে এবং যারা এখনও বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং যারা দেখেছি আমি সকালে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ প্রথমে এই শহীদ মিনারে তাদের শ্রদ্ধা নিবেদন করে, এরপরে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল তাদের যে শ্রদ্ধা নিবেদন সেটি করেছেন। তা এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যেতে চাই সহকর্মী তোফায়েলের কাছে, সেখানকার ২১ উদযাপনের খবর জানতে। আসলে যেমনটা বলছিলেন যে কিশোরগঞ্জেও কিন্তু সারা দেশে না কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস কিন্তু পালিত হচ্ছে এবং আজকের যেই সকাল থেকেই কিন্তু আমরা শহীদ মিনারে ছিলাম এবং এখানকার যে মানুষের, কিশোরগঞ্জের মানুষের যে শহীদদের শ্রদ্ধা নিবেদনের যে ঢল কিন্তু আমরা আসলে দেখতে পেরেছি। এখন আজকে কিন্তু দিন ব্যাপী কিন্তু কিশোরগঞ্জের নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হবে।
আমরা আসলে জেলা প্রশাসন সূত্রে আসলে যেটি জানতে পেরেছি, বিকাল 3টায় কিন্তু সপ্তাহব্যাপী যে বইমেলার বিষয়টি রয়েছে, বইমেলার উদ্বোধন হবে। এছাড়াও কিন্তু শহীদ দিবসের যে স্মরণে যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু এখানকার আয়োজন করা হয়েছে। আমরা আসলে এখানকে বেশ কয়েকজন আগত যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল। তারা আসলে যেমনটি বলছেন, আসলে বিভিন্ন সময়ে যে ভাষা বিকৃতির কিছু বিষয়, আসলে এগুলো এই বিষয়গুলো কিন্তু আসলে যারা রয়েছেন যে ভাষার যে অপব্যবহার, সেটি আসলে যতটুকু পর্যন্ত নির্মূল করার যে চেষ্টা আসলে তারা জানতে চান। তো আমার সাথে আসলে একজন সাংস্কৃতিক কর্মী এখানে রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, বিভিন্ন সময় তো ভাষার অপব্যবহার হয়, আসলে এই 2025 দাঁড়িয়ে আসলে এইটার বিষয়টা কিভাবে দেখছেন? ধন্যবাদ। বায়ান্নের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বায়ান্নের পর 25 দীর্ঘ পথ পরিক্রমার ভেতর দিয়ে আসলে পৃথিবীতে আর কোনো দেশ আর কোনো ভাষাভাষী নাই যে ভাষার জন্য শহীদ হয়েছে। আমরা সেই জন্য গর্ববোধ করি। আপনি কি বলেছিলেন প্রশ্নটা? ভাষার বিকৃতিটা আসলে এটা সত্যি খুব দুঃখজনক। ভাষার বিকৃতিটা আসলে রোধ করবার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা উচিত আমাদের। বিশেষ করে আমরা সাংস্কৃতিক কর্মী যারা আছি, আমাদেরকে এই বিষয়ে নানা কাজ বা উদ্যোগ গ্রহণ করতে হবে। আর মূলত হচ্ছে ভাষা ইনস্টিটিউট বা ভাষা নিয়ে যারা কাজ করেন তাদেরকেও নানা রকম উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কেন্দ্রিক অন্তত ভাষা নিয়ে ধারাবাহিকভাবে অন্তত একটা অবশ্যম্ভাবী মানে অবশ্য পালনীয় এরকম একটা বিষয় যে ভাষাকে বিকৃতি রোধের জন্য যা যা করণীয় সেই ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা কেন্দ্রীয় আমরা সংস্কৃতি মন্ত্রণালয় নির্দেশনায় বাংলা একাডেমি সহ ভাষা পাশাপাশি বা অন্যান্য যে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদের উদ্যোগে এই ভূমিকাটা নেওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। জি, শুনছিলেন যে একজন সাংস্কৃতিক কর্মী, তিনি ভাষার যে অপব্যবহার সেটি নির্মূল করে যে যা করণীয় আসলে সরকারকে সেই বিষয়ে নজর দেওয়ার কথা বলছেন। তো কিশোরগঞ্জে কিন্তু সকাল থেকে এবং যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কিন্তু যে এখানকার যে মানুষ রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব আমাদের বাগেরহাটে, সেখানকার সর্বশেষ খবর জানাবেন আমাদের সহকর্মী সুহান। বাগেরহাটে যথাযথ মর্যাদায় কিন্তু জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয়েছে। আসলে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল রাত 12টার দিকে কিন্তু এখানে মূলত এই শ্রদ্ধা জানানোর কার্যক্রম শুরু হয়। শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছিল এবং 12টা বাজার সাথে সাথে 1 মিনিট নীরবতা পালন শেষে কিন্তু এই শহীদ মিনারে শুভেচ্ছা জানানো হয়। এখানে সর্বপ্রথম শুভেচ্ছা জানান বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এরপরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ সহ একে একে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয়তাবাদী দল সহ তাদের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং ভোরে কিন্তু প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। প্রভাত ফেরির পরেও কিন্তু আমরা দেখেছি এখানে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া যে সাংস্কৃতিক এবং সামাজিক যেসব সংগঠন রয়েছে তারা কিন্তু নানা আয়োজন করেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন প্রকার অনুষ্ঠান কিন্তু ছিল। এছাড়া আজকে দুপুরে দোয়া মাহফিল রয়েছে এই যে যারা ভাষা শহীদ তাদের স্মরণে। আমার সাথে বাগেরহাট সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু রয়েছে। আমরা তার কাছে একটু জানবো যে এই যে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা মাতৃভাষা পেয়েছিলাম, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের যে অনুপ্রেরণা পেয়েছিল, আসলে এই দিনটিতে আপনাদের চাওয়া কি? আসলে 21শে ফেব্রুয়ারি আমরা এই দিবসটি পালন করে থাকি।
এটা যদি বাংলা মাসে পালন করতাম, অর্থাৎ 8ই ফাল্গুন পালন করতাম, সেটা বোধহয় আরো গ্রহণযোগ্য হতো। কারণ বাংলার জন্যই আমরা সেদিন আত্মাহুতি দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। সেই বাংলাকে বাদ দিয়ে আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি পালন করছি। আর যারা ওই দিনে শহীদ হয়েছিলেন বা আত্মাহুতি দিয়েছিলেন বা যারা সেই সংগ্রামে অংশ নিয়েছিলেন, জেল খেটেছিলেন, তাদের কিন্তু স্বীকৃতি আজও হয়নি। আমাদের বাগেরহাটে এখনো কবি শামসুদ্দিন, উনি কিন্তু একজন সৈনিক ছিলেন, কিন্তু উনি কিন্তু আজও স্বীকৃতি পাননি। আমার দাবি হলো উনি যাতে স্বীকৃতিটা পান, এজন্য সরকার ব্যবস্থা নেবেন। আরেকটা বিষয় আমি বলবো যে সেটা হলো যে এখনো আমাদের দেশে কোর্টের রায়গুলি ইংলিশে লেখা হয়, অথচ আমাদের অধিকাংশ মানুষই বাংলাভাষী, অশিক্ষিত। তারা ওই রায়গুলি আসলে নিজে পড়তে পারে না, কারো না কারো শরণাপন্ন হতে হয়। এই রায়গুলি যদি বাংলায় দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের আরেকটি সফলতা হবে। আমাদের এই সূর্য সন্তানরা যে আত্মাহুতি দিয়েছিল তারও স্বীকৃতি হবে। সবাইকে ধন্যবাদ। আসলে ভাষা আন্দোলন ঘিরে বা বিভিন্ন দিবস ঘিরে অনেকেরই অনেক দাবি থাকে। এই সচেতন নাগরিক কমিটির প্রতিনিধি তিনি দাবি করেছেন যে সর্বত্র বাংলা ভাষার প্রচলনের দাবি জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের আয়োজনে বাগেরহাটে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এই ছিল আমার কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সর্বশেষ খবর। শায়না।